হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অভয় মাম্মি লাইফ 360। আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো সবাই যে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো দেখো, এখানে সমস্ত কিছু সবার জামাকাপড় গোটাচ্ছি, ওদিকে অভয়কে খাইয়ে খাবার দাওয়ার সব প্যাকিংপত্র আমার কমপ্লিট। তো এখন আমি রেডি হব, আর রেডি হয়ে বলছি কোথায় যাব। আর এই দেখো, অভয়কে রেডি করে দিয়েছি, আর অভয় সোনাও চিরুনি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেকেই হয়তো ভুল ভাবতে পারো আমাকে যে দিনটা তো সেই কবে চলে গেছে আর আমি কেন এখন ভিডিও করছি। আসলে কাজের এত প্রেশারে আমার ভিডিওটা এডিট করাই হয়নি, তাই এখন আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি। এই দেখো, কথায় কথায় আমি রেডিও হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ওইদিকে বাবা ছেলে দেখো, জুতো বরাবরই নিয়ে ঘর থেকে বেরোনো নিয়ে ঝামেলা লেগে গেছে। ছেলে বলছে জুতো পরবো না, বাবা জুতো পরিয়েই ছাড়বে। এই হয়ে গেছে অবস্থা, ছেলে জুতো খুলেই ফেলবে। আর এই দেখো, আমরা তিনজনে পুরোপুরি রেডি, আর এখন বেরিয়ে পড়ব। তো এই যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। আমরা কিন্তু ষষ্ঠীর পর দিন যাচ্ছি আমার বাপের বাড়িতে, যেহেতু ষষ্ঠী শনিবারে পড়েছিল আর শনিবারে অভয়ের বাবার ডিউটি ছিল, তাই আমরা রবিবারে ষষ্ঠী করতে যাচ্ছি, জামাই বাজারের ষষ্ঠী যেটা হয়। আর সবাই তো গাড়িতে মোটর সাইকেলে যায়, আর আমরা সাইকেলেই যাচ্ছি। তো সাইকেলে করে প্রথমে আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি হাটে। এই দেখো, হাটে ঢুকে পড়েছি। হাটের চারদিকে দেখো কত দোকানপাটের মেলা। আর এই দেখো, আমার বাবা দাঁড়িয়ে আছে। আমার বাবার কাছে আমার ছেলেটাকে একটু দিয়ে দেবো। দাদুর সাথে নাতির একটা সম্পর্ক টানই হয় আলাদা। তাই তো গিয়ে আমি কিছুক্ষণ বাবার দোকানে বসেছিলাম, আর ওদিকে ওর বাবা মিষ্টি টিষ্টি সব নিচ্ছিল। আর এখান থেকে দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, দেখতে দেখতে আমি আমার বাড়ির ভেতরে ঢুকেও পড়েছি। আর ঢুকতেই সবার প্রথমে যেটা আমার চোখ গেল সেটা হচ্ছে আমার ভাইজি। তো তার ভাই বলতে পাগল। এই দেখো, ভাইকে দেখে কি খুশি, ভাই আর দিদির কি ভালোবাসা, কোলে তুলে নিল। ওর কিন্তু এখন সবে মাত্র 6 বছর বয়স, এখনও ঠিক করে কিন্তু অতটা কোলে নিতে পারে না, তবু ভাই আসার আনন্দে একদম আত্মহারা, ভাইকে কোলে নিয়ে পুরো ওপর ঘর পর্যন্ত চলে গেছে। আমি যখন ওকে বলছি কিরে তুই পারবি, ও বলছে হ্যাঁ, কেন পারবো না। এই দেখো, পুরো পুরো সিঁড়িটা ওই নিয়ে চলে যাচ্ছে। এই দেখো, ফাইনালি আমি আমার ঘরে ঢুকে পড়েছি। এই ঘরটা আমি তোমাকে আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, যে আমাদের কটা রুম কটা ঘর। আর এই যে এই হচ্ছে গিয়ে আমার মা, আর ওইদিকে আমার ভাইজি আমার ছেলে খেলা করছে, দেখতেই পেলে। ওফ, দিদি আর ভাইয়ের কি আদর। ঠিক আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর এই যখন রান্নাঘরে বৌদি আমার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এটা আমার পিসি, ওদিকে বসেছে পিসে। জানি না কি কি আইটেম হবে রান্না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, জানাবো অবশ্যই। আর এই যে আমাদের ঘরের সামনেই আমি বলেছিলাম জেঠিদের ছাদ, তো ছাদ বাগানে কি সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে। আর ওই দেখো আকাশে কি মেঘ করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে মা সবারকে সকালের খাওয়াটা দিচ্ছে, দুধ কলা আম মুড়ি। আমাদের জামাই ষষ্ঠীতে নিয়ম আছে যে আম মুড়ি দুধ কলা না দিয়ে জামাইকে শাশুড়িরা আম খেতে পারে না। আর এদিকে ওর বাবাও অভয়কে একটু খাইয়ে দিয়ে মজাই মজা করছে। আর অন্যদিকে ওরা যতক্ষণে খাচ্ছিল আমি ততক্ষণে অভয়কে চান খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে খাটে উঠে দিদির সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের লাঞ্চ এর থালি রেডি। লাঞ্চে কী কী আছে সেটা বলে দিই। পটল ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, কষা মাংস, দই মিষ্টি আর লেবু আর চাটনি ছিল। সবাই তো আগে খেয়ে উঠে গেছে, আর আমি এখন খেয়ে উঠলাম। তো এখন ঘড়িতে বাজে 4টে, তোমাদেরকে দেখিয়েই দিই। এই দেখো 4টে বাজে, আর এদিকে বাবা ছেলে ঘুমাচ্ছে। তো আমি হাতটা ধুয়ে একটুখানি এবারে আমিও শোবো। এবার ঘুম থেকে উঠেই আমাদের যাওয়ার তোড়জোড় রেডি হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 9:30।
ঘুম থেকে উঠে নিয়ে গুজব করে আসে, ভিডিওগুলো আর করা হয়নি। এবার আমরা পুরো রেডি হয়ে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। এই যে আমার মা আমাদেরকে নিচে আগিয়ে দিতে এসছে। প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি যাওয়ার পরে ফিরে আসার সময় মনটা খুবই খারাপ লাগে, সেটা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, কিছু করার নেই, ছেড়ে তো আসতেই হবে, যেতে তো হবেই সবার। নিজের শ্বশুর বাড়ি এখন নিজের আপন। তো এখন রাস্তাতে কেউ নেই, পুরো ফাঁকা নির্জন রাস্তা ছিল, আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছিল। তাই ওর বাবা আমাকে আর ওকে টোটোয় তুলে দিয়েছে। আমরা টোটোয় করে বাড়ি প্রথমে পৌঁছে গেছি। আর এই যে বাড়িতে পৌঁছে সেই আবার দুষ্টুমি করা শুরু হয়ে গেছে আমাদের অভয় সোনার। তো তোমাদের ষষ্ঠী কেমন কাটলো বন্ধুরা অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।